আসসালামু আলাইকুম। তাহলে হচ্ছে আমরা আমাদের পার্ট 2 টা হচ্ছে স্টার্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, পার্ট 2 এর মধ্যে যেই জিনিসটা আমাদের পরীক্ষার মধ্যে আসে সেটা হচ্ছে আইসোটুপ নামে একটা টার্ম আছে। সেটা হচ্ছে আইসোটুপ। আইসো আইসোটুপ। আচ্ছা, দেখো এখানে আইসোটুপ মানে কি? আইসোটুপ মানে হচ্ছে আইসো কথার অর্থ হচ্ছে একই। একই, হ্যাঁ, একই। কি একই? এইটার আমরা শেষের চিহ্নটা দেখবো। দেখো প আছে না, প, মানে প মানে হচ্ছে এখানে আইসো টুপ হইতে পারে, টুন হইতে পারে, আইসো বার হইতে পারে, ঠিক আছে? শেষে যদি প থাকে মানে এটা হচ্ছে প্রোটন। শেষে যদি প থাকে সেটা কি? প্রোটন। তার মানে যার প্রোটন সংখ্যা এক, বাকি সবকিছু ভিন্ন, তাকে আমরা বলবো আইসোটুপ। আমাকে যদি দেয় আইসোটুন, মনে করে দিল আইসোটুন, তাহলে যার নিউট্রন সংখ্যা এক, বাকি সবকিছু ভিন্ন, তাহলে সেটা হবে আইসোটুন। যদি বলে আইসো বার আমাকে দেয়, দেখো আইসো, মনে করছে আইসো বার দিল আমাকে, আইসো বার, তাহলে বার মানে কি? যার বর সংখ্যাটা হবে এক, বাকি সব ভিন্ন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আইসোটোপ নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা এখান থেকে বেশি না, পার্ট 2 এর মধ্যে আমরা জাস্ট হচ্ছে 3টা থেকে 4টা ম্যাথ করব। এগুলোর মধ্যে আমাদের ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ম্যাথ লিখে রাখছি, আমরা ইনশাআল্লাহ স্টার্ট করি। হ্যাঁ, দেখো, আচ্ছা, এইটা করার আগে আমি তোমাদেরকে একটু পড়াই নিই। দেখো, সেটা হচ্ছে একটা মৌল, যেমন হচ্ছে সোডিয়াম হচ্ছে 23 নাম্বার, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমি যদি বলি এইটার মানে এটাকে এরকম লেখা যায় কিনা একটু দেখো সবাই। আচ্ছা, আমি যদি বলি এটা নিউট্রন সংখ্যাটা কত, তাহলে নিউট্রন সংখ্যা কিন্তু ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যাকে মাইনাস করি, মানে আলটিমেটলি এরকম লেখা যায়। দেখো, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা, এরকম একটা লেখা যায়। হ্যাঁ, এই নিউট্রন সংখ্যা যদি আমি যে বের করতেছি, যেটা বললাম যে সেটা হবে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ হবে। তাহলে বর সংখ্যা কত? 23, 23 থেকে 11 বিয়োগ করলে 12 আসে, এরকম না? সেম একইভাবে এই বেসিকটা কাজে লাগে হচ্ছে আমরা এই ম্যাথটা করব। বলছেন, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, একটা পরমাণুর ভর দেওয়া আছে এত, উহার একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে, বলছে মৌলটা শনাক্ত করো। একটা মৌল আমরা কেমনে শনাক্ত করতে পারি? মৌল শনাক্ত করতে গেলে যেটা মানে সবচেয়ে ইজি হয়, ধরো আমি তোমাকে বললাম একটা মৌল কেমনে, কি কি দেখে ইজিলি শনাক্ত করা যায়। যেমন আমি যদি বলি একটা মৌলের পারমাণবিক ভর 12, তুমি ইজি বলে দিতে পারবা ম্যাগনেসিয়াম। বললাম ধরো 9, মানে ফ্লোরিন বলে দিতে পারবা। তাহলে একটা মৌল শনাক্ত করার প্রসেসটা হচ্ছে আমরা ওইটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা হচ্ছে আমরা বের করব। আমরা হচ্ছে প্রোটন সংখ্যাটা যদি বের করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো মৌলটা কি। তাহলে দেখো ইনশাআল্লাহ আমরা শুরু করি সলিউশন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখি যে প্রশ্ন মত, এখানে যা দেওয়া আছে ওইটার প্রশ্ন মতে প্রোটনের ভর, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইকুয়ালস টু এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর। আচ্ছা, নিউক্লিয়াসের প্রকৃত ভর, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটনের ভর, প্রোটনের ভরটা কত দেখো, আমি এটা দিয়েই করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রোটনের ভর, তাহলে প্রোটনের ভর হচ্ছে, আমরা জানি কিনা এগুলো প্রথম দিকে ছিল। হ্যাঁ, 1.673। আচ্ছা, এগুলো একটু প্যাচ লাগে, একটা হচ্ছে 673 আর একটা হচ্ছে 675। তাহলে মনে রাখ নিউট্রনটা হচ্ছে একটু বড়, মানে 75 আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে একটু গরিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রোটন, তাহলে 1.673 ইন্টু 10^24 ইন্টু প্রোটনের ভর না, তাহলে এটা হচ্ছে প্রোটনের ভর ইন্টু আমরা ওই ধরে নিব। হ্যাঁ, এখানে একটা জিনিস লিখে নিবা যে ধরি, হ্যাঁ, মৌলটির প্রোটন সংখ্যা x। হ্যাঁ, এরকম লিখে নিবা, ধরি মৌলটির প্রোটন সংখ্যা x। তখন আমরা এখানে এটা লেখা নিব, এটার সঙ্গে ইন্টু এক্স দিয়ে দিব, এই যে এরকম এক্স। আচ্ছা, প্লাস এরপরে দেখো বলছে নিউট্রনের ভর, তাহলে নিউট্রনের ভরটা কত? এখানে নিউট্রন সংখ্যা দেওয়া আছে কত? 34। তাহলে 34 ইন্টু নিউট্রনের ওই ভরটা লাগবে। হ্যাঁ, 1.675 ইন্টু 10^34, এই যে এটা হচ্ছে, আর ইকুয়ালস টু এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর যেটা বললাম, এটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে, এই যে 10.541 ইন্টু
tan ইনভার্স 23। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা x এর ভ্যালু বের করে ফেলবো, তাহলে আমাদের বুঝা যাবে মূলটা কি। আসলে শুরু করি। তাহলে এখানে লেখা যেতে পারে 1.673 ইন্টু tan ইনভার্স 24x ইকুয়ালস টু, আমরা এইটাকে গুণ করে একটা ভ্যালু পাবো, আর এখানে এটার একটা ভ্যালু পাবো। এই যে আমি যদি এটাকে গুণ করি, এখানে কত পাইতেছি দেখি একটু, হ্যাঁ, ক্যালকুলেটরটা 30 ইন্টু 1.675 ইন্টু tan ইনভার্স, এটা 24 হবে, নট 34, হ্যাঁ 24 হবে, এইটা 24 হবে। আচ্ছা, তাহলে 5.695 ইন্টু tan ইনভার্স মাইনাস 23, আর ইকুয়ালস এটা তো ছিল 10.541 ইন্টু tan ইনভার্স 23। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের x এর ভ্যালুটা দরকার, তাহলে x ইকুয়ালস টু আমরা লিখবো, আর এখানে তাহলে কি হবে, এটা ছিল এরকম 10.541 ইন্টু tan ইনভার্স 23। এই যে এইটা হচ্ছে আমার এইখানে এই জিনিসটা হচ্ছে প্লাস ছিল, এই যে প্লাস, এটা হচ্ছে ওইদিকে গিয়ে হচ্ছে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস এইটা 5.695 ইন্টু tan ইনভার্স 23, tan ইনভার্স 23। আর যেহেতু এই এক্সটা এখানে হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে নিচে ভাগ আকারে চলে যাবে, 1.673 ইন্টু tan ইনভার্স 24, দেন এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব, 28.96 এরকম আসতেছে, দেখো 28.96। এটাকে আমি চাইলে এরকম লিখতে পারি, 29 লিখে দিতে পারি, এটাকে 29 লেখা যায়। তাহলে 29টা আবার মূলটা কি, 29টা আবার মূলটা হচ্ছে আমার কপার। এইটাই হচ্ছে আনসার। দেখো বুঝতে পারছো কিনা, ইজি না? পারা যাবে ইনশাল্লাহ আসলে এরকম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরেকটা নেক্সট আমাদের একটা আপেক্ষিক পারমাণবিক ভরের ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার তাইলে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে দেখো, এক্স একটা মৌল যার পারমাণবিক ভর হচ্ছে 16, 17, 18 তিনটা, এবং এগুলার আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে। এবার আমাকে বলছে এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। এটা খুবই ইজি একটা ম্যাথ। আমরা কি করব, আমরা সূত্রটা, মানে আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটা হচ্ছে এরকম, ওই ভর সংখ্যার সঙ্গে তার শতকরা পরিমাণ গুণ, মানে প্রত্যেকটা যেটাই থাক করার পরে আমরা 100 দ্বারা ভাগ করে দিই। আসো আমরা দেখি, হ্যাঁ, তাহলে বুঝে যাবো। তাহলে আমরা লিখি যে এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু, আমরা দেখো এইটার সঙ্গে এইটার পার্সেন্ট গুণ দিব, এইটার সঙ্গে এটার সঙ্গে এটা, তারপর তিনটাকে যোগ করে 100 দ্বারা ভাগ করলে ম্যাথ শেষ। তাহলে 16 ইন্টু 76, আমরা একটু এদিক থেকে লিখি, হ্যাঁ, আমাদের জায়গা শর্টেজ হইতে পারে হয়তো। 16 ইন্টু 76 প্লাস 17 ইন্টু 0.037 প্লাস 18 ইন্টু 0.203, এইটা ডিভাইডেড বাই হচ্ছে 100। আমি যদি এটা দ্বারা ভাগ করে দেই তাহলে হচ্ছে আমার আনসার চলে আসবে। আশা করি কি আসে, হ্যাঁ, 16 ইন্টু, তাহলে 16.003, এটা হচ্ছে আনসার। আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যদি আসে একটা পূর্ণ সংখ্যায় রাখবো না, এটাকে দশমিক দিয়ে তারপরে আর 2-3 করে যা আছে লিখে দিব। এই 16 কার আপেক্ষিক পারমাণবিক ভর বলো, কমেন্টে করবা, ঠিক আছে? এরপর আমরা লাস্ট আর একটা ম্যাথ দেখবো, তারপর ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে আমাদের লাস্ট 3 নাম্বার ম্যাথ। আচ্ছা, এইটা যদি নাও আসে, এইটার মতো করে তোমাকে পরীক্ষার হলে ম্যাথ দিবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এটা করি, আমরা একটু শর্টকাটে এইদিকে লেখা দিই, যেখানে কি আছে, প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ, কপার 63 এবং কপার 65 এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে এত দেওয়া আছে, বলছে তাদের শতকরা পরিমাণটা বের করো। ওই যে একটু আগে আমরা কি করছিলাম, আমাকে শতকরা পরিমাণ দেয়া ছিল, আর এইটাতে শতকরা পরিমাণ দেয় না, আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, মানে উল্টা প্রসেস, ঠিক আছে? আসো আমরা করি, আমরা এটাকে এরকম ভাবে সাজাই। দেখো, যেমন কপার 63, আমরা এখানে কি লিখছিলাম, একটু আগে পার্সেন্টেজ লিখছি না, তো এখানে আমরা এটাকে এক্স ধরে নিই, হ্যাঁ, এক্স। আর একটা কি আছে, কপার 65, তো এইটা তো আমি তো জানি না ওটা কি হবে, বলছে দেখো শতকরা, তো শতকরা মানে কি 100 থেকে বিয়োগ হবে, তাহলে এটা হবে 100
মাইনাসের x% হয়েছে না? হ্যাঁ, এবার তাহলে আমরা সলিউশনে চলে যাই। তাহলে কপার এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এভাবে লিখি, দেখো এদিকে আমরা এইটার মানটাকে এখানে লিখতেছি, দেখো এটা আমাকে দেওয়া আছে যে এটা হচ্ছে 63.5। আচ্ছা, আর এখানে আমাকে ওই যে এইটার সঙ্গে আমরা এটা গুণ করব, আবার এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 63, দেখো তাহলে 63 ইন্টু এক্স প্লাস এটা কত হবে 65 ইন্টু 100 মাইনাসের এক্স ডিভাইডেড বাই হচ্ছে 100। এবার আমরা কাজ করি, আসো। তাহলে আমার এখানে 63.5 ইন্টু 100, তাহলে 6350 আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এখানে লিখে নিই যে আমরা, আচ্ছা এদিকে এটাকে আগে করি যে 63x গুণ করতেছি প্লাস এইটাতে যদি এটাকে গুণ করো, আবার এটাতে এটাকে গুণ করো, মানে এখানে হচ্ছে তাহলে 6500 মাইনাসের 65x। বুঝতে পারছি কিনা? আমরা এইটার সঙ্গে এটা গুণ করলাম, এইটা দিয়ে দুইটাকে গুণ দিলাম, দেন এটাকে এই পাশে বসালাম, আর এখানে হচ্ছে এটা বসাইতেছে, এটা দিয়ে 100 কে যদি তুমি গুণ দাও তাহলে হয় 6350। এইবার আমরা হচ্ছে কাজ করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো তাহলে এখানে 63x, এখানে আছে মাইনাসের 65x আর 63x, তাহলে এখানে থাকে মাইনাসের 2x। আর আমরা সংখ্যাগুলোকে আলাদা করে দিই, যেমন এখানে আছে 6350, এটা আছে প্লাসের, এটা ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাসের, ওদিকে গেলে হয়ে যাবে মাইনাসের। দেন আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে ইজিলি পেয়ে যাব। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা হবে, এইটার থেকে আমরা এটাকে বাদ দিই। হ্যাঁ, দেখো তাহলে 6350 মাইনাসের 6500, এটা হয় 150, আর এখানে আছে এই যে মাইনাসের 2, এটা হচ্ছে নিচে যাবে মাইনাসের 2। তাহলে ভাগ করলে আলটিমেটলি আমাদের আনসারটা আসে 75। তাহলে আলটিমেটলি দেখো, তাহলে এই 75 যেটা পাইলাম এটা হচ্ছে এটার ভ্যালু, তার মানে এটা হচ্ছে 75%, আর এইটা হবে 100 মাইনাস 75, তার মানে হবে 25%। এই দুটাই হবে আমার আনসার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যদি এইটা নাও আসে এটার মতো করে আমাকে হচ্ছে ওনারা ম্যাথ দিবে, ঠিক আছে, এটার মতো করে ম্যাথ দিবে। তো এইটুক আলহামদুলিল্লাহ আমরা এই চ্যাপ্টারটা থেকে এই পড়াশোনাগুলো পড়বো, আশা করা যায় ইনশাআল্লাহ বোর্ডে আমরা একটা সৃজনশীল খুব সুন্দরভাবে আনসার করে আসতে পারবো। আর এমসিকিউর জন্য হচ্ছে আমাদেরকে একটু ডিপলি পড়তে হবে। বইয়ের শেষ দিকে আমরা দেখবো বিভিন্ন আইসোটোপের কাজ দেওয়া আছে, রক্তের লিউকোমিয়া, রক্তের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়, সবাই কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এমসিকিউ গুলা দেখবা, আর অনেকগুলো কাজ আছে ওগুলা দেখবা। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা ছিল। তারপরও কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্স তোমার জন্য উন্মুক্ত, প্রশ্ন করতে পারো, আমি ইনশাআল্লাহ আনসার দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।